তো সকালের পুজোটা দেওয়া হয়ে গেল। পুজো হচ্ছে মানে এমন একটা জিনিস, একবার বসলে না করেও 1.5-2 ঘন্টা তো লেগেই যায়। সমস্ত কিছু সাজানো গুছানো, পরিষ্কার করা, স্নান করানো, বিশেষ করে শিবকে স্নান করানো, গোপালকে স্নান করানো, সব ধূপ ধুনো সব রেডি করে সব কিছু করতে করতে না হলো ঘন্টা, আমার তো বিশেষ করে ঘন্টা খানিক লেগেই যায়। তো চলো বন্ধুরা, পুজো আমার হয়ে গেছে। আর এই ধুনোটা যে বানিয়েছি এটা কি করে জানো? ছোবড়া তো দিয়েছি অল্প সামান্য, তাতে কিছুটা গুগল রয়েছে, কিছুটা হোমাদ রয়েছে, কিছুটা আর এই তুলসী পাতার যে মঞ্জরিগুলো হয় তুলসী গাছের, শুকিয়ে গেছে সেইগুলো, ডালগুলো আমি দিয়ে দিই, ফেলি না। তুলসী গাছ যখনই শুকিয়ে যায় তো সেটাকে আমি ফেলি না, ওগুলোকেও পর্যন্ত দিয়ে দিই। দিয়ে খুব ভালোভাবে সারা বাড়িতে, আর এমনিতে তো ধুনো কর্পূর এগুলো তো থাকেই, 3টে লবঙ্গ সমস্ত কিছু একসঙ্গে দিয়ে খুব ভালো করে সারা বাড়ি আজকে ঘুরিয়ে নিলাম। আজকে বলে না, আমি প্রতিদিনই এগুলো দিয়ে থাকি। তো চলো বন্ধুরা, এখনকার মতন আমার পুজো হয়ে গেছে, এখন ঠাকুর সেবা দিয়েছি, ওনারা সেবা করতে থাকুক। চলো, ভাতটা উপর দিয়ে রেখেছিলাম, এবার তুলে নিলাম। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এবার সোয়াবিনের তরকারি বসাবো। এবার তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে জিরে তেজপাতা দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু ভাজা ভাজা করে নেব। বাদামগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এবার একটু বাদামগুলো বেটে নেব। আর আলুগুলো একটু লাল লাল করে ভাজা হচ্ছে দেখো। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি, এবার আবার ভালো করে নেড়ে নেব। আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার দেখো মশলা বাটাটা দিয়ে দিলাম। জিরে, ধনে, বাদাম, গোলমরিচ সব একসঙ্গে বেটে দিয়ে দিলাম। এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো খাই না যদিও, তবু আজকে বাটা হয়নি, ভুলে গেছি, সেই জন্যে গুঁড়ো লঙ্কাই দিতে হলো। এবার সয়াবিনগুলো দিয়ে দেবো। এবার খুব ভালো করে কষাতে থাকবো। এবার তরকারিটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখো, দেখলেও বুঝতে পারবে তোমরা। আজকে সোয়াবিন আলু দিয়ে একদম মাংসর মতন রসা রসা, আলুও সিদ্ধ হয়ে গেছে। তো এখন এবার কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তরকারিটা হয়ে গেছে দেখো, এবার নামিয়ে নেবো। একদম সোয়াবিন আলুর তরকারি। আমাদের এরা তো আগে ছোটবেলায় বলতো মাংস। হয়েছে তোমার কথা বলো। তুমি খালি গায়ে এসো। তো দেখো হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। আজকে আর বাকি করা যাবে না, কিন্তু আমার তো তবুও বাকি মানে বাতি কাছে না হবে না, তো
তো তাড়াহুড়ো করে একটু মুছে নিচ্ছি, কেননা নাইলে আমার দোকানে গিয়েও শান্তি পাবো না, মনের মধ্যে খচখচ করতে থাকবে। তো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। এইটুকু ভিডিও নয়, এটা তো লাস্টে তরকারিটা নামাচ্ছি তাই। তো চলো, আজকে টিফিনে হচ্ছে দেখো আম, কলা, চিনি, চিড়ে সব দিয়ে। এবার কেউ দিদি চলে এসো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তুমি আম খাবে বললে তো, তুমি আম খাবে বললে তো। হ্যাঁ আসো। আর ঠাকুরের সন্দেশ দিয়েছিলাম, সন্দেশ সব একসঙ্গে মাখিয়ে নেবো। আর দিদি আম খাবে। তুমি চিড়ে মাখা খাবে তো? আসো তাড়াতাড়ি, কাস্টমার অলরেডি ফোন করেছে, দেরি হয়ে যাচ্ছে। হাঁটিটা ফেলে আসি। তো আম নিয়ে বসে গেছো দিদি? সকালে এগুলো খুলে দিলে তবে বেশ সুন্দর। বন্ধুরা, আমি ফল খেতে ভালোবাসি, তোমরা কাদের কারা খাও কমেন্টে বলবে। দিদি আমি হাতটা ধুয়ে আসি, আমার হাতে তো ক্লের তো নাহলে মুখে চলে গেলে আমার। তো আম, চিড়ে, কলা, ঠাকুরের প্রসাদ সব ছিল, একসঙ্গে নিয়ে নিলাম। আজকে সকালে টিফিন আমাদের এটা, ঠাকুরকে যা ভোগ দিয়েছিলাম সেগুলোই এখন আমরা খাচ্ছি। তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও, কাস্টমার এসে বসে রয়েছে। এ তো অনেকটা হয়ে গেল, আজকে দুপুরে আর ভাত খাওয়া লাগবে না। আমিও খাবো। এই যে মেখে দিচ্ছি। হেভি টেস্টি লাগে এগুলো, জানো দিদি? না তুমি ওটা খাও, আমি এই থালায় খাই। হ্যাঁ ওই থালাই আমি মেখে দিচ্ছি, যেটুকু মেখে দিলাম না যেরকম। কেন আমি ভেবেছি যে তুমি যেটুকে অন্য আর আর মারতে হবে না, যেটুকু অন্য কিছু দিইনি এগুলোই দিয়েছি। যেটুকু এগুলো খুব ভালো খায়, দেখলে না হব হব করে খেয়ে নিল। কিন্তু যেটুটো এত ফল খায় না। হুম আরে এগুলো টক কাটছে। দুটো একসাথে দেবো না, একটা মাখো, অনেকটা হয়ে যাবে, খেতে পারবে না। খেতে পারি আমি। তো দেখো আমাদের দিদিও আম চিড়ে মাখা কিন্তু খাওয়া শিখে গেছে। কি দিদি মুখে দিয়ে দেখো, একটু বলে দাও কেমন লাগছে। ভালো। কি অসাধারণ, ভালো। তাড়াতাড়ি করে খেতে হবে, দোকানে কাস্টমার বসে রয়েছে। আর এখানে আমরা জুত করে খেলে হবে না, আগে কাজ করব তবে তো খাবো। আগে তাড়াতাড়ি কাজ করবো, নাহলে দেরি হয়ে যাবে, আগে কাস্টমার চলে যাবে, আমরা কিছুই খেতে পারি। বাবা আমার দিদি কত বুঝে গেছে, তো সেই জন্য তাড়াতাড়ি খাও। টেস্টি না? ওই পাশের গুলো নিয়ে নাও, শুকনো গুলো। হ্যাঁ এগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর মাখার দরকার নেই, একটুখানি এরকম করে নিলে হবে, গপ গপ করে। দেখবো কার আগে হয়। সবসময় তো দিদি জিতে যায়, এবার মনে দিদি জিততে পারবে না, আমারই আগে হবে, আমার শেষ।
দিদি আমি রেডি হতে থাকি, তুমি ততক্ষণ খেয়ে নাও। হ্যাঁ এটা পরে যাও। হুম, এটা যখন পরে যায় এটা পরে যাও। এটা পরেই যাবো। সারাদিন কাজ করতে পারবো না তো, অস্বস্তি লাগে শাড়ি পরে, যেন মনে হয় যেন দম বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে একটা ভালো একটা দেখে জামা পর। আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা আজকের মতন, তোমার একটা নাইটি পরো। হ্যাঁ আজকের মতন আমাদের ভিডিওটা শেষ করছি। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা। টাটা।